নারায়ণ নারায়ণ। দেবাদিদেব মহাদেবকে নারদের প্রণাম। প্রণাম দেবী পার্বতী। বলো নারদ, কি সংবাদ এনেছো? ভগবান, আপনি এই জগতের পিতা, আপনার অজানা কি আছে প্রভু? তুমি বলো নারদ। ভগবান, আপনি তো জানেন মর্ত্যবাসীর করুণ অবস্থার কথা। না না, বিপদে আপদে সকলের জীব, শোক সন্তানের সকলেই আজ অন্তর্ভুক্ত। নারীগণের শোকের সীমা নেই, তাদের করুণ আর্থিক হাহাকার হৃদয় বিদ্ধ করে। এর একটা বিহিত করুন দেব। প্রভু, নারদ ঠিকই বলেছেন। মর্ত্যবাসীর এই দুর্গতি নিবারণের যে কোনো উপায় নেই। উপায় আছে। কি সেই উপায়? উপায় একমাত্র তুমি। আমি? নারায়ণ নারায়ণ। সখী, তোমায় এত চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? পতিদেব বুঝি আজ আমাদের সখীর ডাকে সাড়া দেয়নি? তবে কি হয়েছে বলবে তো? আজ দেবাদিদেব বললেন মর্ত্যবাসীর বিপদ নাশে এবং দুঃখ যন্ত্রণা দূর করার উপায় আমি। তোমার পতিদেব তো ঠিকই বলেছেন, কিন্তু কিভাবে আমি মর্ত্যবাসীর বিপদ নাশ করব? কেন? তুমি তো শুধু শিবের ঘরণী শিবানী পার্বতীই নও, তুমি যে জগতের মাতা, জগৎবাসী যে তোমার সন্তান। সেই উপায় তো আমার অজানা সখী। সখী, তোমার স্বামী ত্রিকালদর্শী দেবাদিদেব, তার অজানা কিছুই নেই। তিনি নিশ্চয়ই তোমার পথ দর্শন করবেন। দেবাদিদেব যে কিছুই বললেন না, আমি এখনই যাচ্ছি। স্বামী, আমি কিরূপ মর্ত্যবাসী বিপদ নাশ করব? আমায় পথ বলে দাও তুমি। পার্বতী, তুমি এই জগতের মাতা, মর্ত্যবাসীর বিপদ নাশের কারণ হেতু বিপদনাশিনী রূপে তুমি এই ধরাধামে অবতীর্ণ হও। তোমার এই বিপদনাশিনী রূপের মহিমা পূজা প্রচার হবে এই মর্ত্যলোকে। তোমার পরম ভক্ত বিদর্ভ নগরের রাজা সত্যযুগের পত্নী তোমার পরম ভক্ত হবে রানী গুণগণা। প্রাচীনকালে বিষ্ণুপুর রাজ্যে এক ধর্মপরায়ণ রাজা ও তার রানী বাস করতেন। রানী ছিলেন অত্যন্ত দয়ালু। তার এক ঘনিষ্ঠ সখী ছিলেন মুচি পরিবারের এক নারী। একদিন সেই সখী রানীকে বললেন, তুমি রাজপ্রাসাদে থাকো, কখনো গোমাংস দেখোনি? কৌতূহলবশত রানী গোপনে তাকে কিছু গোমাংস আনতে বলেন। সখী তা লুকিয়ে রাজপ্রাসাদে নিয়ে এলে বিষয়টি রাজার কানে যায়। রাজা প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে আদেশ দেন রানীর কক্ষে কি আছে তা পরীক্ষা করতে। রানী ভীষণ ভীত হয়ে আন্তরিকভাবে মা বিপত্তারিণীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। হে মা, আমি অপরাধ করেছি। তুমি যদি আজ আমাকে রক্ষা করো, তবে সারা জীবন তোমার ব্রত পালন করব। জননী বিপদ তারিণী,
তোমার ভয়ের কারণ নেই। বিপদে পড়ে যে আমার আশ্রয় নেয় তার বিপদ কখনোই থাকে না। আমার ভক্তের অহিত করে এমন সাধ্য কার আছে? রানী, দেখো গিয়ে আমার বরে সেই পাত্রের মাংস পুষ্পে পরিণত হয়েছে। রাজাকে ডেকে সেই পুষ্প উপহার দাও, রাজা তোমার প্রতি প্রসন্ন হবে। জয় মা বিপদনাশিনীর জয়। মহারাজ, আপনি পাত্র দেখবেন বলেছিলেন, এই সেই পাত্র। কোথায় দেখি? অনুচরের কথায় আমি তোমায় ভুল বুঝেছিলাম, তুমি আমায় ক্ষমা করো মহারানী। এই সবই মা বিপদনাশিনীর ইচ্ছে। জয় মা বিপদনাশিনীর জয়, জয় মা বিপদনাশিনীর জয়। জয় মা বিপদনাশিনীর জয়। এভাবেই মল্লভূমের রানীমার হাত ধরে বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ল দেবী বিপত্তার নির্মলা মাহাত্ম্য। ভক্তের হাতে যে লাল তাগা, তা আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন। জয় মা বিপত্তারিণীর জয়।